হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ফান্ডেড অ্যাকাউন্ট আমরা ম্যানেজ করতে পারি অথবা কিভাবে আমরা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করতে পারি। তো প্রথমত ফান্ডেড অ্যাকাউন্ট ম্যানেজ করার আগে আপনার অবশ্যই একটা সলিড একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, সলিড একটা সেট আপ থাকতে হবে, যেটা দিয়ে আপনি 50% অর অ্যাবভ 50% আপনার উইন রেট থাকবে, এরকম একটা আপনার অবশ্যই সেট আপ দরকার হবে। দেন আমরা দেখব আমরা কিভাবে ফান্ডেড অ্যাকাউন্টটা পাস করতে পারি এবং কিভাবে আমরা সেটাকে ম্যানেজ করতে পারি। তো ফান্ডেড অ্যাকাউন্ট মূলত দুই টাইপের হয়, বেশিরভাগই পপুলার যেগুলো ওয়ান স্টেপ অথবা টু স্টেপ, ওয়ান স্টেপ আর টু স্টেপ, অনেকগুলো থ্রি স্টেপও পাবেন। আমি রেকমেন্ড করবো না থ্রি স্টেপে যাওয়ার। আর ইনস্ট্যান্ট একটা পাওয়া যায়, ইনস্ট্যান্ট ফান্ডেড। তো ইনস্ট্যান্টটাও আমি আজকে আলোচনা করব না। ইনস্ট্যান্টে অনেক রুলস থাকে এবং ড্র ডাউন লিমিট খুবই কম পাওয়া যায়, ওয়ান স্টেপ অথবা টু স্টেপ। তো আজকে হচ্ছে আমরা জাস্ট টু স্টেপ নিয়ে কথা বলবো, টু স্টেপ ফান্ডেড অ্যাকাউন্ট। তো ফ্রেস ওয়ান যেখানে আপনার ফ্রেস ওয়ান পাস করার জন্য সেখানে রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে 8% প্রফিট টার্গেট। আর ফ্রেস টুতে আপনাকে সেখানে 5% টার্গেট অ্যাচিভ করতে হয়। আর আপনাকে ড্রডাউন দেওয়া হয়, ড্রডাউন ম্যাক্স লিমিট দেওয়া হয় হচ্ছে আপনাকে 10%। আপনি এর নিচে আপনি যেতে পারবেন না। আপনি এর ড্রডাউন যদি 10%-এর নিচে যদি চলে যায় তাহলে আপনি অ্যাকাউন্টটা লুজ করে ফেলবেন। এখানে কয়েকটা ওয়ে আছে ফান্ডেড পাস করার জন্য। একটা হচ্ছে অ্যাগ্রেসিভ ওয়ে, আর একটা হচ্ছে স্লো ওয়ে। তো অ্যাগ্রেসিভ ওয়েটা আমরা আলোচনা করি প্রথমে। অ্যাগ্রেসিভ ওয়ে, আপনি এখানে জাস্ট 3টা উইনিং ট্রেড দিয়ে আপনি ফ্রেস ওয়ান পাস করতে পারবেন ইজিলি, যদি আপনার উইন রেট ভালো থাকে, যদি আপনার সেট আপের যদি কনফিডেন্স যদি বেশি থাকে, তাহলে আপনি অ্যাগ্রেসিভ ওয়েটে যেতে পারেন। সেখানে আপনি ফার্স্ট ট্রেডে আপনি 1% রিস্ক নেবেন আর 2 RR মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে আপনি পেয়ে গেলেন 2%। সেকেন্ড ট্রেডে আপনি সেম 1% নিলেন, 1% রিস্ক, আপনি সেম 2 RR নিতে পারেন, তাহলে আপনি যদি উইন হন তাহলে আপনার হয়ে গেল 4%। আর থার্ড ট্রেডে আপনি যদি 2% যদি রিস্ক নেন তাহলে আপনি সেম 2 RR মেনটেন করবেন, তাহলে আপনার হয়ে গেল 8%। আর আপনি এখানে কিছু চেঞ্জেস করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি এখানে 2.5 RR যদি নিতে পারেন তাহলে আপনি এখানে 2.5 হয়ে গেল। অ্যান্ড সেকেন্ড ট্রেডে যদি আপনি সেম যদি রুলস যদি মেনটেন করেন, অথবা এখানেও যদি ধরি 2.5, তাহলে আপনার টোটাল গেইন হয়ে গেল 5%। আর আপনি থার্ড ট্রেডে আপনি জাস্ট 1.5% রিস্ক নিতে পারেন, তাহলে আপনার
টোটাল 8% হয়ে যাবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে ফার্স্ট অথবা সেকেন্ড ট্রেডে যে কোনো একটা ট্রেডে যদি 3 RR করে নেন, তাহলে আপনি এখানে আপনার টোটাল গেইন 3 RR। সেকেন্ড ট্রেডে আপনি যদি 2 RR নেন, তাহলে সেম 5% আপনি এইটাও ফলো করতে পারেন। ফার্স্ট ট্রেডে 3 RR 3%, সেকেন্ড ট্রেডে 2 RR 5%, থার্ড ট্রেডে 1.5% রিস্ক, 2 RR 8%। মানে 2 RR যদি নেন তাহলে আপনি 3% পাবেন, তো 8% আপনি অ্যাচিভ করে ফেলতে পারবেন। আর ফ্রেজ টুতেও সেম, আপনি ফার্স্ট ট্রেডে আপনি 1% রিস্ক নেন, 2 RR নেন, 3 RR নেন। 2 RR যদি নেন তাহলে আপনি টোটাল গেইন 2%। সেকেন্ড ট্রেডে যদি আপনি 1.5% যদি রিস্ক নেন, 2 RR, তাহলে আপনার 5% অ্যাচিভ। এটা হচ্ছে সিম্পল ওয়ে, একদমই সিম্পল সোজা হিসাব। এখন আপনি লসও করতে পারেন। এটা হচ্ছে ইভেল অ্যাকাউন্টের রিস্ক ম্যানেজমেন্ট, ইভেল অ্যাকাউন্টের ফ্রেজ 1 ফ্রেজ 2 এর রিস্ক ম্যানেজমেন্ট এটা। এখন আপনি এই চ্যালেঞ্জ রানিং টাইমে যদি আপনি লস যদি করেন, সাপোজ আপনি যদি 3% নেগেটিভ 3% যদি ডাউন যদি হয়ে যান, তাহলে আপনি কি করতে পারেন? হাফ রিস্ক। তো আমরা যদি 5K অ্যাকাউন্ট যদি ধরি, 5K অ্যাকাউন্টের 3% কত হয়? $150। এখন 150 এর হাফ আগে করব। তো আমরা এই টোটাল লসটাকে আগে যদি হাফ যদি করি টোটাল লসটাকে, তাহলে $150 যদি হাফ কত হয়? 75। তো আমাদের মেইন ফোকাস থাকবে এই $75 থেকে $80 আগে রিকভার করার। তো আমরা রিস্ক কত করব? রিস্ক এখন হাফ করে ফেলব, হাফ রিস্ক। 5K অ্যাকাউন্টের হাফ রিস্ক হচ্ছে $25। তো আমরা 25 রিস্ক রাখবো, 2 RR নিব। আমরা ততক্ষণ পর্যন্ত হাফ রিস্ক রাখবো যতক্ষণ না পর্যন্ত $75 রিকভার যেন না হয়ে যায়। এখন ধরুন $75 রিকভার হয়ে গেছে, তো আমাদের বাকি কত রইল? 75। তখন আপনি রিস্ক 1% আবার করে ফেলতে পারবেন। মানে হচ্ছে 3% ড্রডাউনে চলে গেলে লসটাকে হাফ করে নেবেন। এই ফার্স্ট হাফের লসটাকে আপনি 0.5% রিস্ক নিয়েই ট্রেড করবেন। আর সেকেন্ড হাফের সময় আপনি রিকভার করার সময় আপনি আবার কি করতে পারেন? 1% রিস্ক নিতে পারেন। এইভাবে হচ্ছে আপনি রিস্ক ম্যানেজ করতে পারেন। এখন মাস্টার অ্যাকাউন্টে কি করবেন? মাস্টার অ্যাকাউন্ট মানে আপনাকে যখন ফান্ডেড অ্যাকাউন্টে দিয়ে দিবে মাস্টার অ্যাকাউন্ট। তো মাস্টার অ্যাকাউন্টে আপনি রিস্ক পার ট্রেড আপনি 1%ও নিতে পারেন, অথবা আপনি 0.5%ও নিতে পারেন। এবং টোটাল অ্যাকাউন্টের 2% যদি ড্র ডাউনে চলে যায়, দেন আপনি রিস্ক কি করবেন? 0.5% রিস্ক করে ফেলবেন। তারপরে যখন এই 0.5% এই 2% যখন রিকভার হয়ে যাবে, আপনি এগেইন আপনি 1% অথবা 0.5%-এ আপনি যেতে পারবেন। এটা হচ্ছে মাস্টার অ্যাকাউন্টের রুলস। আর আপনি এখানে 3% অথবা 4% ড্রডাউনে চলে গেলে আপনি 0.5% রিস্কও আপনি ট্রাই করতে পারেন। তো
তো এইভাবে যদি আপনি ফান্ডেড অ্যাকাউন্ট যদি মেনটেন করেন তাহলে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট টিকায় রাখতে পারবেন। আর এটা হচ্ছে এগ্রেসিভ ওয়ে। তো স্লো ওয়ে যেটা হচ্ছে স্লো ওয়েতে আপনি প্রত্যেকটা ট্রেড আপনি জাস্ট 1% করে নিয়ে যেতে পারবেন, 1%, আর ড্র ডাউনে গেলে এই রুলস হাফ রিস্ক করে ফেলবেন। এটা হচ্ছে স্লো ওয়ে আর এটা হচ্ছে এগ্রেসিভ ওয়ে। 3টা ট্রেডে আপনি অ্যাকাউন্ট পাস করতে পারবেন। আর এখন থার্ড এই অ্যাগ্রেসিভ ওয়েতে থার্ড ট্রেড যদি আপনি লুজ যদি করে ফেলেন তাহলে আপনি বড় একটা লস করে ফেলবেন। তো আমার মতে 2% না নিয়ে 1.5% রিস্ক নেওয়াটাই সেফ, সাইকোলজিক্যাল প্রেশার কম পড়বে। তো ধরুন আপনি থার্ড ট্রেডে 1.5% রিস্ক নিলেন, আপনি লস করলেন, এখন কি করবেন? এখন আপনি আবার 1% রিস্ক পার ট্রেডে আপনি চলে যাবেন, দেন চেষ্টা করবেন আবার 8% প্রফিট টার্গেট অ্যাচিভ করার। অ্যান্ড বেশি গ্রিড রাখবেন না, 2RR 2.5RR অনেক ফান্ডেড অ্যাকাউন্টে। সো খুবই ছোট ভিডিও এটা, আশা করি ভালো লেগেছে। আর যারা মেন্টরশিপে জয়েন হতে চাচ্ছেন টেলিগ্রামে আমাকে নক দিতে পারেন। সো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।